হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আর একবার স্বাগত জানাই। তো তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে এসবিএমসিএম স্কলারশিপ 2024-25 সেশনের যে নতুন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এই অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু হলেও এই এসবিএমসিএম স্কলারশিপের যে নতুন পোর্টাল অর্থাৎ 4.2 তা কিন্তু 100% কিন্তু কাজ করছে না। অর্থাৎ এই পোর্টালে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে গিয়ে, এই পোর্টালে রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে গিয়ে বিভিন্ন ক্যান্ডিডেটকে বিভিন্ন রকম সমস্যার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে। তো এই সমস্যার সমাধান কি রয়েছে? এছাড়াও প্রত্যেকটা এসবিএমসিএম স্কলারশিপ প্রার্থীর মনের ভেতরে এই একটা প্রশ্ন রয়েছে যে স্যার, আমাদের এই যে ইনকাম সার্টিফিকেট যেটা বিডিও তরফ থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আমরা ডাউনলোড করছি, সেই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডাউনলোড করা ইনকাম সার্টিফিকেটের গায়ে কিন্তু মান্থলি ইনকাম লেখা রয়েছে। আর আমাদেরকে কিন্তু পোর্টাল থেকে 1 ইয়ারের অর্থাৎ অ্যানুয়াল ইনকাম কিন্তু আপলোড করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি ই ডিস্ট্রিক্ট থেকে ডাউনলোড করা ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দিই, তাহলে কি আমাদের এই ইনকাম সার্টিফিকেটের জন্য আমরা কি এই এসবিএমসিএম স্কলারশিপ থেকে বঞ্চিত হব? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মনে রয়েছে। এছাড়াও অনেকে বলছে যে এসবিএমসিএম স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে যে ফরম্যাটটা দেওয়া রয়েছে ইনকাম সার্টিফিকেটের, সেটা ডাউনলোড করে সেটাকে ফর্ম ফিল আপ করে সেটা জয়েন্ট ভিডিও অথবা ভিডিওর কাছ থেকে ফিল আপ করিয়ে নিয়ে এসে আপলোড করার ঘটনা। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা এই মুহূর্তে এসবিএমসিএম স্কলারশিপের ক্ষেত্রে রয়েছে, সেটা হলো এসবিএমসিএম স্কলারশিপে এই বছর রিনিউয়াল করতে গিয়ে একটা নতুন কিন্তু ফরম্যাট ডাউনলোড হচ্ছে, যেটা কিন্তু এর আগের বছর পর্যন্ত ছিল না। সেই ফরম্যাটটা ডাউনলোড তুমি যখন আপলোড ডকুমেন্টস করার পরে সাবমিট করছো, তো সেক্ষেত্রে কিন্তু একটা ডাউনলোড অপশন আসবে। সেই ডাউনলোড করা ফরম্যাটটা স্কুলে গিয়ে তোমাকে কিন্তু সেখানে স্কুলের হেডম্যাম অথবা হেড স্যারের দ্বারা সাইন করিয়ে তারপরে এনে কিন্তু এই পোর্টালে আবারও ঘুরে আপলোড করতে হচ্ছে। এই প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেবো। তো তুমিও যদি এসবিএমসিএম স্কলারশিপে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা, কারণ এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করব। তো কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমাদের ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেটের মেটারটা নিয়ে বলতে গেলে আমি তোমাদেরকে বলবো যে এই যে ডাউনলোড অপশানটা তোমরা এই বছরই তোমরা নোটিস করেছো, এটা কিন্তু রীতিমতো যতদিন থেকে এসবিএমসিএম স্কলারশিপ শুরু হয়েছে ততদিন থেকেই কিন্তু এই ফরম্যাটটি কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে অতদিন পর্যন্ত কিন্তু কারোর মাথায় আসেনি যে এই ফরম্যাটটাকে ডাউনলোড করে আমাদেরকে আপলোড করতে হবে। হঠাৎ করে আজকে কেন তোমাদের মাথায় এলো? কারণ তোমাদের ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যে ইনকাম সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে তাতে মান্থলি ইনকাম দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দিই, এসবিএমসিএম পোর্টাল থেকে যেই কথাটাই বলুক না কেন, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, আমি এর আগের বছর যখন এসবিএমসিএম স্কলারশিপে আবেদন করেছিলাম, তো সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট কিন্তু আমি মান্থলি পেয়েছিলাম এবং ওই মান্থলি ইনকাম সার্টিফিকেটে আমি আপলোড করেছি এবং তার টাকা কিন্তু আমি আমার অ্যাকাউন্টে পেয়েছি। তো সুতরাং ইনকাম সার্টিফিকেট কিন্তু মান্থলি বা ইয়ারলি হোক না কেন আমরা টাকা পেয়ে গেছি। তো সেক্ষেত্রে তোমাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে, অর্থাৎ টাকা নিয়ে যদি কোনো সংশয় থেকে থাকে, তো সেক্ষেত্রে তোমরা 100% সিকিউর হওয়ার জন্য তোমরা ফর্মটাকে ডাউনলোড করে ফর্মটাকে সম্পূর্ণ ফিল আপ করে সেটা বিডিও অফিসে গিয়ে সেখানে সিলমোহর লাগিয়ে নিয়ে এসে আপলোড করতে পারো। অযথা কোনো রকম কোনো টেনশন না নিয়ে তোমরা কিন্তু এই কাজটি করে নিতে পারো। অথবা তোমরা ইনকাম সার্টিফিকেট কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডাউনলোড করে আপলোড করতে পারো। আমার মনে হয় না পার্সোনালি যে কোনো সমস্যা হতে পারে। তো এক্ষেত্রে তোমার কিন্তু নিজস্ব মতামত নিয়ে তোমরা কিন্তু এই কাজটি করে নেবে, কেমন? এরপরে নেক্সট আমি যে কথাটি বলবো যে এখন যাদের এই যে নতুন করে আপলোড করতে যাচ্ছ ডকুমেন্টস, তো সেক্ষেত্রে আপলোড হচ্ছে না। তো আপলোড কবে থেকে হবে না? এই যে পোর্টাল এসবিএমসিএম 4.2, এই পোর্টালে কিন্তু রীতিমতো কাজ এখনো পর্যন্ত চলছে, অর্থাৎ সম্পূর্ণরূপে কিন্তু কাজ এরা কিন্তু করে উঠতে পারেনি। আগের বছরের অনেক ডাটা এখানে আপলোড করা হয়নি, অনেক রকম প্রবলেম কিন্তু রয়েছে, যার জন্য অনেকের রিনিউয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন লগ ইন হচ্ছে না। কারণ অ্যাপ্লিকেশন লগ ইন না হওয়ার রিজনই হচ্ছে একটা, সেটা হলো গিয়ে
এই অ্যাপ্লিকেশন লগ ইন করতে গেলে যে ডাটাগুলো ওদের পোর্টালে লাগবে সেই ডাটাগুলো এখনও পর্যন্ত তাদের আপলোড করা হয়নি। তো সেক্ষেত্রে এর ওয়ার্কিং চলছে, রীতিমতো কাজ চলছে, তোমরা কিন্তু কিছুদিন ওয়েট করে যাও। এই ডিসেম্বর মাসের 10 অর্থাৎ 1 সপ্তাহ ওয়েট করে যাওয়ার পর তোমরা কিন্তু আবারও ঘুরে কিন্তু এই অ্যাপ্লিকেশন করবে। অর্থাৎ তোমরা ট্রাই করতে পারো মাঝখানে, কিন্তু আমি বলবো কিছুদিন ওয়েট করে যাও, তারপরে তোমরা কিন্তু এই কাজটি করবে। আমি রীতিমতো 3টে আইডি নিয়ে চেক করেছিলাম, নিউ এবং ওল্ড। নিউ অ্যাপ্লিকেশন করতে গেলে একটা বিশেষ সমস্যা হচ্ছে যেটা যে নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। এই নেটওয়ার্ক এরর কথার অর্থ কি না, এটা কিন্তু তোমার প্রবলেম নয়। আমি বিভিন্ন সার্ভারের বিভিন্ন নেটওয়ার্ক ইউজ করে আমি দেখেছি যে এটা কিন্তু নিজস্ব কোনো প্রবলেম নয়, এটা ওদের পোর্টালের প্রবলেম। এই পোর্টালের প্রবলেম তুমি কিন্তু কোনোভাবে সর্ট আউট করতে পারবে না। তো সুতরাং তোমরা কিন্তু কিছুটা দিন ওয়েট করে যাও, কেমন? তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের কিন্তু বিভিন্ন রকমের যে ডাউট ছিল SBM SIM স্কলারশিপ নিয়ে তা কিন্তু ইতিমধ্যেই কিন্তু দূর হয়ে গেছে। আবারও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। এমনকি তোমাদের যদি পার্সোনালি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই ফেসবুক পেজে আমাকে গিয়ে মেসেজ করতে পারো, আমি কিন্তু তার পার্সোনাল রিপ্লাই তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।